বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ এই যে আমরা রাস করছি না, তাই না? রাস দেখবো আমরা, অনেক মনের বাসনা, তাই তো একদম পরে ঘুম ভাঙিয়ে নিলাম, তাই না মা? রাস দেখতে হবে। অর্থমন্ত্রী লীলা করে করা যায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবার পায়। সবাই তো আর রাস দেখতে পায় না, তাই না? আমরা কেউ রাস দেখতে পারবো না, কেননা যেই রাস আমার গোবিন্দ করেছিল সেই রাস কেমন দিব্যমান থাকলে দেখা যায়। সর্বলীলার মূল মনে হচ্ছে রাসলীলা। আজ গোবিন্দ আমার নিশিরাত্রিকালে মুরলীটি করেনি, বনের মাঝে চলে যায়। আরে কি করছি গো? মনে মনে চিন্তা করছে, কেননা গোপীদের মনের বাসনা পূর্ণ করতে হবে, তাদের অহংকার চূর্ণ করতে হবে। তাই তো আমার গোবিন্দ কি করছেন? মনের মাঝ দিয়ে
ষোলো করার পূর্ণ চার দর্শন করে মনে মনে ভাবছে বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছে গোবিন্দ আমার। আর কি দেখছো বনের পথ দিয়ে চলে যাচ্ছে আর একটি সরোবরে দেখছে দুইটি পদ্ম। মনে মনে গোবিন্দ আমার চিন্তা করছে একটি হলো স্বর্ণপদ্ম একটি হচ্ছে নীলপদ্ম। ওই স্বর্ণপদ্ম হচ্ছে আমার রাধারানী আর নীলপদ্ম হচ্ছে আমার আমি নিজে। তাহলে এখন আমি রাধারানীকে কোথায় পাবো? আর কি দর্শন করছি সব ফুল যেন একত্রে ফুটেছে ফোটার মতো জল পেয়েছে তাই তো ফুটেছে। সবকিছু তো যোগমায়া আশ্রিত লীলা। আমার গোবিন্দ যত লীলা করেছে যোগমায়া আশ্রিত লীলা। দেখুন না যে ফুটার কথা না সেই ফুলও সেদিনকে ফুটেছিল তাই না? আর মনে মনে ভাবছে রাধারানীকে এখন পাবো কোথায়? মুরলী বলছে মুরলী প্রভু একবার বদলে দিয়ে তোমার অধর অমৃত আমাকে দিয়ে স্মরণ করো দেখবে তোমার রাধারানীকে আমি ডেকে নিয়ে আসবো। শুধু রাধারানী না বৃন্দাবনে যত গোপী আছে আমি সকলকে নিয়ে আসবো। তাই গোবিন্দ আমার কি হয়েছে গোবিন্দ আমার কোনো গতিচ্ছিত মানে মন চুরি করছে ওই বাসিতে। কেমন ভাবে চুরি করছে? কোন গতি ছিল স্বামীর সঙ্গে শয়নে, কোন গতি ছিল স্তন সন্তানকে পান করাচ্ছিল সেই বিষয়াতে। আমার গোবিন্দের সেই বাসির সুর শুনে গোপীরা সেই স্বামীর বিছানা ছেড়ে ছুটে আসছে। ওমা গোপী কয় প্রকার গো? গোপী হচ্ছে তিন প্রকার। প্রথম গোপী হচ্ছে সাধন সিদ্ধা গোপী, দুই নম্বর গোপী হচ্ছে কৃপা সিদ্ধা গোপী, তিন নম্বর গোপী হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা গোপী কারা? যারা সত্য যুগে ৭,০০০ বাল্যমণি ঊর্ধ্বপদে হেমকুণ্ডে তপস্যা করেছিল। যেদিনকে বিবাহ হয়েছিল সেই বিবাহ যজ্ঞে
করছিল। পার্বতীর মনে মনে ব্রহ্মার নাম শক্তি উদ্ভব হয়ে গেল। ব্রহ্মা নিজেকে আর রাখতে না পেরে নদী তটে চলে গেল। সেখানে আমার ব্রহ্মা শুক্র স্খলিত হয়ে গেল, আর বালুকা রাশির ওপর পদ দিয়ে ঘষে দিল। বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, ব্রহ্মা তুমি লুকোলে কি হবে? তোমার ওই শুক্রাণ থেকে আমি 60,000 বাল্যকিল্য মণির জন্ম দিলাম। সুমের বৃক্ষ তলে বসে তারা আমার ধ্যান করবে, আমি ওই ধ্যানে মুক্ত হয়ে করে মনে বাসনা পূর্ণ করব। যখন প্রভু আমার রামচন্দ্র অবতারে ছিলেন, যখন সীতা আলাদা হয়ে গেল, হা সীতা বলে কাঁদতে লাগলো। তখন ওই 60,000 বাল্যকিল্য তবে বলছে, আমার প্রভু এক নারীর জন্য কাঁদে? নারীকে আমার প্রভু এত ভালোবাসে? নারীর জন্য হা সীতা বলে তবে বলছে, প্রভু তুমি যদি আমাদের জন্ম দিও, নারী বলে জন্ম দিও, তোমাকে আমরা পতি রূপে পেতে চাই। না, ও তো হয় না। আমি তো এক নারীর মধ্যে বাসনা পূর্ণ করতে পারি না। তোমার তো 60,000 বাল্যকিল্য করে তোমাদের মনে বাসনা কি করে পূর্ণ করবো? বলছে, প্রভু যদি আমাদের কিছু দিতে হয় তবে দাও, না দিলে তোমার কিছু দিতে হবে না। আমার গোবিন্দ কি না পারেন, তাই না? তাই তো বৃন্দাবনে সাধন সিদ্ধার গোপী রূপে পাঠিয়ে দিলেন। কেননা গোপীদের মনের বাসনা পূর্ণ করবে কবে? শারদ পূর্ণিমার তিথিতে। আজ কি করছে গোপীরা? সনদ গোপী প্রেমহীন, সনদ গোপী প্রেমহীন, স্বামীর সঙ্গে শয়নে, আর কোন কবি ছিল কি সন্তানকে স্তন্যপান করাচ্ছে। আর কৃপা সিদ্ধা কবিতারা যারা নদীতটে বালুকা রাশি দিয়ে মা কাত্যায়নের পূজা করেছিলেন, হে গোবিন্দ, হে মা কাত্যায়নী, আমরা গোবিন্দকে একদিন পতি রূপে পেতে চাই। মা কাত্যায়নী বল দিয়েছিলেন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। মা কাত্যায়নী কি আর সিদ্ধা কবিতারা শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চন্দ্রমল্লতা, এরা হচ্ছে নিত্য সিদ্ধা কবি। তাই আমার গোবিন্দ আজকে সেই গোবিন্দের মনের বাসনা কি করছে গো? বংশীতে মুরলী করে ডাকছে। গোবিন্দের কি হচ্ছে গো? বলছে, আমার মন না চাইছে Thank you.
আপনারা